গত সপ্তাহে যেটা করেছিলাম আমরা ক্রিস্টাল রেইকির আপনার, যে যখন চক্র হিলিং করা হয় না, চক্রতে যখন পার্টিকুলার ওই রঙের ওই ক্রিস্টাল গুলো বসিয়ে যখন আপনার চক্র হিলিং করা হয়, তার আগে কিন্তু চক্রগুলোকে ক্লিন করা উচিত। চক্রগুলো ক্লিন না করলে আপনার, যে চক্র দিয়ে আমরা ক্রিস্টাল দিয়ে এনার্জি ঢোকাচ্ছি, ধরুন ক্রিস্টাল দিয়ে চার্জ করছেন কিংবা ক্রিস্টালের থ্রু যখন রেকি আপনি পাস করছেন, যদি ওর মধ্যে যে কন্ট্রাস্ট এনার্জি আছে ওই জায়গাটা যদি আমরা পরিষ্কার না করি, তাহলে কিন্তু ওই আপনার হিলিংটা অতটা কিন্তু সাকসেসফুল হয় না, বা বলা যায় যে আপনার অতটা পটেনশিয়ালিটি ওর মধ্যে কিন্তু থাকে না। যে কারণের জন্য ছোট যে টার্মালিন হয়, টার্মালিনটা আমাদের থার্ড আয়ে ওপর চাপিয়ে শুয়ে থাকতে হয়। যদি থার্ড আয়ে চাপিয়ে শুয়ে থাকা হয়, ও অটোমেটিক্যালি বলতে পারেন গোটা বডি এবং চক্রের কিন্তু যে ব্লকেজ আছে বা এনার্জি ডাউন হয়ে আছে, যা কিছু হয়ে আছে, ওই এনার্জিটা কিন্তু টার্মালিনটা টেনে নেয়। টার্মালিনটা টেনে নেওয়ার পরে ওই টার্মালিনটাকে করতে হয় কি, এক বাটি জলে, পুরো এক বাটি নেওয়ার দরকার নেই, কিছুটা জল নিয়ে রাখলেন, ওই জলের মধ্যে ওইটাকে ফেলে দিতে হবে, মানে ডুবিয়ে রাখতে হবে। তারপরে হয় কি, তারপরে আমরা প্রত্যেকটা যে যে চক্র রয়েছে সেই চক্রে সেই সেই ক্রিস্টাল আপনার দিয়ে দেবো। যারা রেইকি জানে তারা রেইকি ওই শুয়ে শুয়ে কল করে আপনার রেইকি অন করতে পারবে, এবং বলতে পারবে যে এই যে ক্রিস্টাল গুলো রয়েছে আপনার সহস্রার থেকে ধরুন মূলাধার পর্যন্ত, এই ক্রিস্টাল গুলোর মাধ্যমে রেইকি প্রবাহিত হয়ে পার্টিকুলার ওই ওই চক্রগুলোকে আপনার হিলিং কিংবা এনার্জাইজড করুক। কারণ যে ক্রিস্টাল গুলো আছে ধরুন ওইগুলো কিন্তু ওই পার্টিকুলার চক্রগুলোকে আপনার চার্জ করার জন্য, যে কোনো চক্র থেকে নেগেটিভ এনার্জি তুলবে কিন্তু আপনার টার্মালিন। টার্মালিনের কাজই ওইটা তুলে নেওয়া বা শোষণ করা। আর যখন আপনার চক্রের উপরে ওই যে টাম্বেল গুলো রয়েছে ওভাল শেপের ধরুন, ওইগুলো বসিয়ে যখন আমরা চার্জিং করে নেব, চার্জিং করে নেওয়ার পরে আপনাদেরকে করতে হয় কি, ওই ক্রিস্টাল গুলোকে কিন্তু ওয়াশ করে নেওয়া উচিত প্রত্যেকবার। যদি একজন ব্যক্তি, মানে প্রত্যেকে যদি নিজের নিজের আলাদা সেভেন চক্র হিলিং এর সেটটা থাকে ক্রিস্টালের, তাহলে কিন্তু প্রত্যেকবার আপনাকে ক্লিন করার কোনো প্রয়োজন লাগে না। কিন্তু একটা ক্রিস্টাল দেখা গেল হয়তো আমিও ব্যবহার করছি এবং ঘরের অন্য আরো কেউ কেউ ব্যবহার করছে ওই ক্রিস্টাল গুলো দিয়ে চার্জিং, তখন কিন্তু ওইগুলোকে আপনার ক্লিন করে নিতে হয়। এরম কোনো মানে নেই যে আপনি একটা সেট কিনলেন, ওটা আপনার জন্যই ব্যবহার হবে, অন্যের জন্য ব্যবহার হলে ক্রিস্টালটা নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। ওটা কিন্তু হয় না। যে কোনো বড় হিলিং সেন্টারে যখন ওরা হিলিং দেয়, ওইখানে ওদের কাছে কয়েক সেটই আপনার এই সেভেন চক্রের যে সেটটা আছে, সেভেন চক্রের কিছু সেট রাখা থাকে। তাহলে ওরা করছে কি করে আপনার, যে হিলিং সেন্টারে যখন কেউ যাচ্ছে সেভেন চক্রে আপনার ওই ক্রিস্টাল গুলো ওরা রাখছে, তখন কি তাহলে অন্যের নেগেটিভ এনার্জি, এটা যেটা বলছে কন্ট্রাস্ট এনার্জি, ওটা ক্যাচ করে রেখেছে, এটা ঢুকিয়ে দিচ্ছে না? কি করে হচ্ছে? হয় না। ওইগুলোকে আপনাকে রানিং ওয়াটারে ধুয়ে নিতে হচ্ছে। আর বারে বারে মানে ক্রিস্টালকে কিন্তু নুন জলে নিয়ে যেতে নেই। নুন জলে নিয়ে গেলে ক্রিস্টালের মধ্যে আগের দিনে বলেছিলাম যে প্রপার্টিজ যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু ওটা জাস্ট একটা পাথর থেকে যাবে। ওর ভেতরে যে মিনারেল রয়েছে, আপনার মলিকিউলস গুলো আছে, যা যা হিলিং প্রপার্টিজ আছে, সব একেবারে নষ্ট হয়ে যাবে। ওটা আপনার কোনো কাজের থাকবে না, জাস্ট একটা খেলনা ছাড়া। এটা বুঝতেও পারা যাবে না যে ওর ভেতরের এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। এইবারে ধরুন আজকের যেটা, কোনো ক্রিস্টাল ব্রেসলেট হলো, টাম্বল হলো, র ফর্মের কিছু হলো, আপনার ক্লাস্টার হলো, যেগুলো থাকে, ওইগুলো যখন আমরা পার্টিকুলার নিজের ব্যবহারের জন্য বা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যবহারের জন্য চার্জিং বা প্রোগ্রামিং করছি, তখন আমরা কিভাবে ক্রিস্টালটাকে চার্জিং বা প্রোগ্রামিং করব। প্রত্যেকবারই চার্জিং কিংবা প্রোগ্রামিং করতে গেলে একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ক্লিনিং যেটা থাকছে ধরুন, ওটাকে রানিং ওয়াটারে দিতে পারবেন। রানিং ওয়াটারে কতক্ষণ রাখতে হয় আপনার, 10 থেকে 15 সেকেন্ড, প্লেন জল, সাদা জলে, প্রথম যখন আপনি করছেন ক্রিস্টালটাকে।
প্রথমে আপনি ওইটাকে ক্লিন করে নিলেন, ওটাকে পরিষ্কার করে নিলেন, রোদে কিছুক্ষণ আপনি রোদের আলোতে রেখে দিলেন। রোদের আলোতে রেখে দেওয়ার পরে আপনার ওইটাকে আপনি স্মাজিং করলেন, ধূপ টুপ দিলেন, বা শান্ত পালো দিয়ে আপনি এটাকে ক্লিন করে নিলেন। ক্লিন করে নেওয়ার পরে যখন ওই ক্রিস্টালটাকে আপনি চার্জিং বা প্রোগ্রামিং করছেন, যে ব্যক্তির জন্য করা হচ্ছে, ব্যক্তি যদি ফটো দেয়, ঠিক আছে। ব্যক্তি যদি ফটো না দেয়, মনে করুন ফটো দিয়ে কাজ আপনি না করতে চাইছেন প্লেন, তাহলে একটা এনার্জি সার্কেলের মধ্যে ব্যক্তিটার নাম লিখে নিন। ব্যক্তিটার যদি আমি হই, আমার তো দরকার নেই, ধরুন নিজের ক্ষেত্রে নিজের জন্য প্রয়োজন নেই, অন্য ব্যক্তির জন্য যখন করছি, তখন করছি কি, ওইটাকে নামটা লিখলেন। নামটা লিখে এনার্জি সার্কেল মানে হচ্ছে একটা গোল সার্কেল করে দেওয়া। প্রথমে নাম লিখতে হবে, তারপরে সার্কেলটা। সার্কেল করে নিয়ে নাম আমরা বসাবো না কিন্তু, প্রথমে নামটা লিখে নেব, তারপরে আপনি একটা সার্কেল করে নেবেন। সার্কেলটা করে নেওয়ার পরে আমরা করব কি, যেটা প্রোটোকল আছে, ধরুন প্রোটোকলের জন্য আমরা প্রোটোকলে যেরকম রেকি কল করি সেভাবে আপনি রেকি কল করতে পারবেন। তার আগে আপনি চারটে দিকে চকুরে দিয়ে জায়গাটাকে লক করতে পারেন, মানে বাইরের থেকে যাতে অন্য কোনো কন্ট্রাস্ট এনার্জি না ঢোকে। দ্বিতীয় জিনিস হচ্ছে জায়গাটা পরিশুদ্ধ থাকলো, আপনার চার্জ থাকলো। চারটে ওয়ালে দিলেন, আপনি সিলিং এ দিলেন, মেঝেতে দিলেন, এয়ারে দিলেন। এরপরে আপনি রেকি কল করার পরে হনসা জেসানান দিয়ে ওই ক্রিস্টালটার সাথে আপনি কানেকশন করুন। আর যে ব্যক্তির জন্য ক্রিস্টালটাকে চার্জ বা প্রোগ্রামিং করা হচ্ছে, সেই ব্যক্তির নাম লিখবো এবং নামটা বলবো যে অমুক এই ব্যক্তির পারপাসটা, যদি মনে হয় পারপাসটাও আপনারা ওই উইশ চিটে কাগজের মধ্যে লিখে রাখতে পারেন। যেরকম ধরুন আপনি এমেথিস্টটা, কারুর এমেথিস্ট চার্জ করছেন, এমেথিস্ট অ্যাকচুয়ালি কি পারপাসে চার্জ করছেন? এমেথিস্ট কি সবসময় আপনার এই দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি এর জন্যই না। এমেথিস্ট অনেক সময় কাজ করে কিসের জন্য? ড্রিমস কাম ট্রু। আমাদের যে ধরুন আমাদের যে স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্ন পূরণের জন্য এমেথিস্টকে চার্জিং প্রোগ্রামিং করা হয়। তো ওইটা আমরা লিখে দিতে পারবো। ওইটা যখন আপনারা লিখে দিলেন, লিখে দেওয়ার পরে হনসা জেসানান দিয়ে ক্রিস্টালটাকে কানেক্ট করুন। ক্রিস্টালটাকে কানেক্ট করুন, ব্যক্তিটাকে কিন্তু কানেক্ট করবেন না। ব্যক্তিটার নাম খালি বলবেন, ব্যক্তিটার নাম বলা থাকবে খালি, আর ক্রিস্টালটাকে আমরা কানেক্ট করব। তাহলে কি বলবো তখন? অ্যাফার্মেশনটা হবে অমুক ব্যক্তির এই পারপাসে এই ক্রিস্টালটা চার্জ করতে চলেছি, এই ক্রিস্টালটা চার্জিং এর জন্য রেকি শক্তি প্রবাহিত হও। এইটুকু বলে আপনাকে করতে হচ্ছে 3 to 1 প্রসেসে। কতক্ষণ আপনি বিমিং দেবেন? যতক্ষণ পর্যন্ত আপনার এনার্জি চলছে। যতক্ষণ অবধি আপনার এনার্জি চলছে, আপনি এনার্জি চালিয়ে যেতে পারবেন। এবারে আপনার প্রথম যখন আপনি চার্জিং করছেন, ডিপেন্ড করছে আপনি কতদিন দিতে চাইছেন চার্জিং, কতদিন পর্যন্ত এটা করা যায়। দেখুন, যখন পারপাস, আমি একটা কোনো পার্টিকুলার পারপাসকে কানেক্ট করছি, তখন অন্তত পক্ষে আপনাকে 7 ডেজ পর্যন্ত কন্টিনিউ ওকে কিন্তু চার্জ করতে হবে। পারপাসটার জন্য, পারপাসটার জন্য আপনি চার্জ করতে থাকুন ওকে। আর যখন চার্জিং করা হবে তখন অতি অবশ্যই তার পাশে, যেখানে আপনি ক্রিস্টাল চার্জ করছেন, যে কোনো একটা হোয়াইট কালারের ক্যান্ডেল আমরা জ্বালিয়ে নেব। জ্বালাতে পারেন। তাহলে কি হয়, ইউনিভার্স থেকে আমরা অ্যাকচুয়ালি যে ক্রিস্টালটা, ধরুন যার উদ্দেশ্যে আমরা রেডি করছি, তৈরি করছি, চার্জিং করছি, অ্যাকচুয়ালি ইউনিভার্স থেকে কোন এনার্জিটা আমরা নামিয়ে আনতে চাইছি, ক্যান্ডেলটা তার প্রতিনিধিত্ব করছে, আর কিছু না। সাদা ক্যান্ডেলটা যে কোন এনার্জিটা আপনি টেনে নামিয়ে ওই ক্রিস্টালটার মধ্যে ঢোকাতে চাইছেন, যাতে এই ক্রিস্টালটার মাধ্যমে ওর হিলিং প্রপার্টিজ যা আছে এটা তো হিল্ড করবেই। আর ওই রিলেটেড একটা ক্রিস্টাল তো অনেক কিছু ধরনের আপনার ধরুন গুণাগুণ থাকে, অনেক কিছু পারপাসে আপনি ইউজ করতে পারেন। আপনার থার্ড আই বা চোখের সমস্যার জন্যও, মানে থার্ড আই অ্যাক্টিভেশন বা ওর পাওয়ারে
জন্য, মানে যেটা হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার বাড়ানোর জন্য আপনি এমেথিস্ট ব্যবহার করতে পারেন। কারুর চোখের প্রবলেমের জন্য এমেথিস্ট আপনার ইউজ করা যেতে পারে। আবার কারুর স্বপ্ন পূরণের ক্ষেত্রেও কিন্তু এমেথিস্টকে ইউজ করা যায়। পারপাসটা কি অ্যাকচুয়ালি আপনার, কোন পারপাসে আপনি এটা করতে চাইছেন? হায়েস্ট গুড বললে ওইভাবে কি করে বলবেন? ও তো অনেক কিছু দেয়। মেন পারপাসটা কি আপনার অ্যাকচুয়ালি? মেন পারপাসটা কি? আপনি যদি এমেথিস্ট পড়েছেন বা রোজ কোয়ার্টজ, তো এখানে মূল উদ্দেশ্যটা কি? রোজ কোয়ার্ট যে বলবে যে সেলফ লাভ, তো তখন বলতে হবে যে সেলফ লাভ মানেটা কি অ্যাকচুয়ালি। নিজের প্রতি নিজে কমিটেড থাকা, প্রথম যে জিনিসটা বোঝাচ্ছে। অনেকে বলবে সেলফ লাভ বা আনকন্ডিশনাল লাভ। কি আনকন্ডিশনাল লাভ? আনকন্ডিশনাল বলে ওইভাবে কিছু হবে না, সবকিছুতেই কিছু না কিছু একটা কন্ডিশন থাকবে দেখবেন। ওইটা করার পেছনে আমাদের কিছু উদ্দেশ্য থাকবে, তাহলে কোথাও না কোথাও একটা কিছু চলেই আসে। রোজ কোয়ার্টজ যখন ইউজ করা হয়, ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রোজ কোয়ার্টজটা করছে কি আপনার, আপনি যখন আপনার প্রতি কমিটেড কিনা। অনেকে করি কি, আমরা ভাবি যে সারাদিনে ধরুন এই এই কাজগুলো করব, বা এই এই একটা পরিকল্পনা থাকে 7 দিনে করব। কিন্তু দেখা যায় যে আমি অতটা আমার কাজের প্রতি, ধরুন যখন বলছে না ফোকাসড নয়, মানে সিরিয়াসনেস নেই। রোজ কোয়ার্ট যে পর্যন্ত খালি যে আপনার এই ইমোশনাল হিলিং, রিলেশনশিপ হিলিং, কিসের রিলেশন, ওইটাও জানতে হবে। একদম স্পেসিফিক পারপাসটা আপনাকে একদম স্পেসিফিক লিখতে হবে, যে অ্যাকচুয়ালি কি পারপাসে আপনি করতে চাইছেন। যদি আপনার ধরুন এখানে 3টে পারপাস থাকে ধরুন, ওইটা বলতে হবে। চিন্তা করুন আগে। আর প্রত্যেকবার কিন্তু আপনার অ্যাফার্মেশন একই হবে, যখন আপনি 7 দিন একে চার্জিং বা প্রোগ্রামিং করছেন ক্রিস্টালকে। 7 ডেজ কিন্তু আপনার একই অ্যাফার্মেশনটা একই হবে। তার জন্য প্রথমে হয় কি, অ্যাফার্মেশনটা আপনি সেট করুন নিচে, কোনো একটা ডায়েরি কিংবা খাতাতে লিখুন অ্যাফার্মেশনটা। আপনি কি অ্যাফার্মেশন দিতে চলেছেন? আজকের একটা কোনো অ্যাফার্মেশন দিলাম, কালকে একটা অ্যাফার্মেশন দিলাম, মানে ওইখানে ওয়ার্ডও যেন আপনার এদিক ওদিক না হয়। অ্যাফার্মেশন ছোট হতে হবে, আর ওর মধ্যে কোনো নেগেটিভ না বাচক শব্দ ব্যবহার করবেন না। যতটা সম্ভব না করা যায়, যতটা সম্ভব সব সময় অ্যাফার্মেশনকে পজিটিভ ওয়ার্ডে করবেন। পজিটিভ ওয়ার্ডে হবে, আর ছোট হবে জিনিসটা। ওইটা করার পর আপনাকে এটা বিমিং দিতে হবে। এইবারে কোশ্চেন হতে পারে যে আপনি কিসের ওপরে রাখবেন ক্রিস্টালটা। আপনি যে কোনো একটা পরিষ্কার কাপড়ের উপর রাখতে পারেন। যারা এঞ্জেল থেরাপি জানেন, এঞ্জেলের অল্টারের ওইখানে রেখেও ধরুন ক্রিস্টাল চার্জ করা যায়। যারা অল্টার জানবেন তারা জেনেই থাকবেন যে এঞ্জেলের অল্টারে রেখেও করা যেতে পারে। বা কারো যদি এঞ্জেল অল্টার থাকে, এঞ্জেল অল্টারের পাশে আপনার ক্রিস্টাল রেখে ওইখানে আপনারা করতে পারবেন। ওইটাকে কানেক্ট করে আপনাকে 7 দিন পর্যন্ত আপনাকে বিমিং দিয়ে যেতে হবে। আর ওইখানে প্রত্যেকটা অ্যাফার্মেশন প্রত্যেকবারই কিন্তু আপনার একই হতে হবে। ওইটা কমপ্লিট হয়ে যাবার পর যখন আপনি এটাকে চার্জ করলেন, রেকি দিয়ে আপনার চার্জিং প্রোগ্রামিং হয়ে গেল, তারপর ওর উপরে লাস্ট টাইম একটা চকুরে দিয়ে আপনি ওই এনার্জিটা লক করবেন। কেন লক করবেন? যে অহেতুক ভাবে বা অযাচিত ভাবে, অবান অযাচিত ভাবে ও অন্যের দিকে, ওই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির দিকে এই এনার্জিটা যাতে প্রবাহিত না হয়। ক্রিস্টালকে খালি আপনার রেইকি দিলেই হবে না, আপনাকে ওইখানে টোটাল নিয়মটাকে মেনে চলতে হবে। যখনই আমরা কোনো জিনিসের উপরে রেইকি দেব, রেইকি দিয়ে চার্জিং করব, প্রোগ্রামিং করব, তার উপর চকুর দিয়ে ওইটাকে লক করব, এনার্জি লক, যাতে ওই ক্রিস্টালটা একমাত্র ওই নির্দিষ্ট ব্যক্তির আপনার জন্যই প্রবাহিত হয়। এইবারে কোশ্চেন হচ্ছে, আপনি যখন রেকি দিয়ে কোনো একটা ক্রিস্টালকে চার্জিং প্রোগ্রামিং করলেন, কতদিন পর্যন্ত ওই ক্রিস্টালটাকে আপনার অরার সাথে বা বডি টাচে আপনার থাকতে হবে? অন্তত পক্ষে কন্টিনিউয়াস 41 ডেজ পর্যন্ত থাকতে হবে, 41 দিন। 41 দিন আপনি ইউজ করার পরে প্রত্যেক দিনই যে আপনাকে ওই ক্রিস্টালটা পড়তে হবে সেই ধরনের কোনো মানে নেই। কোনো মানে নেই, প্রত্যেক দিনই পড়তে হবে।
ক্রিস্টাল কতক্ষণ পরবেন? মোটামুটি হবে 6 ঘন্টা ধরুন। তারপরে আপনি খুলে রাখতে পারেন। রাত্রে শোয়ার সময় অতি অবশ্যই ক্রিস্টাল খুলে দিতে হয়, খুলে রাখবেন। খুলে এবার যেখানে আপনি রাখছেন, কোনো কাঠের বক্সে রাখতে পারেন, প্লাস্টিকের বক্সে রাখতে পারেন, কাঁচের কোনো বয়াম থাকলে আপনার, মানে বল থাকলে বলে রাখতে পারেন। ওইখানে আপনি কি করবেন? অতি অবশ্যই আপনি আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো ঢুকিয়ে দেবেন। মানে এখানে কি বলে, আপনি কিভাবে চার্জিং করেছিলেন, যে ওই পার্টিকুলার ওই ব্যক্তিটার দিকে যাবে। তো যখন আপনি ইউজও করছেন না, ক্রিস্টালের মধ্যে যদি কোনো ফটো অ্যাটাচ করে আমরা রেখে দিই, ফটোর মধ্যে আমাদের অরা থাকে, ক্রিস্টালের এই এনার্জি কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তিকে কন্টিনিউয়াস আপনার এনার্জি কিন্তু দিতে থাকবে। কিন্তু 41 দিন পর্যন্ত ইউজ করার পরেই একটা ক্রিস্টাল কিন্তু ওই ব্যক্তির অরার সঙ্গে কানেক্ট হয়ে যায়, কানেকশন হয়ে যায় ওর। তখন আপনি মাঝে মধ্যে ইউজ করতে পারেন। মানে যাদের ধরুন অনেকগুলো ক্রিস্টাল হয়ে গেছে, 12-14টা ব্রেসলেট করে দিয়েছেন বা আরো কিছু করেছেন, তখন আপনারা এটা করতে পারবেন। ক্লাস্টার যদি আপনারা ইউজ করছেন, কেউ ক্লাস্টার যেরকম র ফর্মের গুলো হয় আপনার, তো ক্লাস্টার কেউ করতে গেলে আপনাকে একই পদ্ধতি, ওইভাবেই আপনি রেকি চার্জ করলেন। এবারে ক্লাস্টারকে যখন আপনি চার্জিং প্রোগ্রামিং করছেন, ওইখানে আপনার মানে কি উদ্দেশ্যে আপনি ক্লাস্টারটাকে রেডি করতে চাইছেন? ব্যক্তিটাকে হিলিং করতে চাইছেন, না বাস্তুর পার্টিকুলার কোনো জোনকে আপনি হিলিং করতে চাইছেন, না বাস্তুর কোনো পার্টিকুলার দেবতা ফিল্ডকে আপনি এনার্জাইজ করতে চাইছেন, না বাস্তুর এনার্জি বাড়াতে চাইছেন, টোটাল বাস্তুর এনার্জি বাড়াতে চাইছেন, কি করতে চাইছেন? এখানে আপনার ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে, একদম পুরো স্বচ্ছ হতে হবে। ওইটাকেও কানেক্ট করার পদ্ধতি একই থাকবে। ধরুন যে কোনো পরিষ্কার কাপড়ে রাখতে পারেন। যদি রঙের কথা বলেন, সাদা কিংবা লাল, হলুদ, সাদা লাল হলুদ এই ধরনের কাপড় আমরা ইউজ করতে পারবো। ওইখানে আপনি রেকি চার্জ করে পার্টিকুলার উদ্দেশ্যটা আপনি বলে দিতে পারবেন, যে আপনি কোন উদ্দেশ্যে এই ক্রিস্টালটাকে চার্জিং করছেন, কি পারপাসে। যখন আপনার চার্জিং করা এটা হয়ে গেল, এরপরে কোশ্চেন হচ্ছে আপনি ক্রিস্টালটাকে, এই ক্লাস্টারটাকে, ওই ক্রিস্টাল ক্লাস্টারটাকে আপনি ইউজ করবেন কিভাবে। যদি কোনো ব্যক্তির জন্য করা হয়েছে, ধরুন পাইরাইট করেছেন, মানি এনার্জি ভাইব্রেশন বাড়াবেন, বা পাইরাইট করেছেন আপনি সাউথ ইস্ট, নর্থ ইস্ট বা নর্থের এনার্জি বাড়াবার জন্য। যদিও আপনার এই ধরনের মানে ক্রিস্টাল, পাইরাইট বা এগুলো যদি বলি আমরা নর্থ বা নর্থ ইস্ট, ওই জায়গার যে কোনো জায়গার এনার্জি বাড়ায় কিন্তু আপনার ক্লিয়ার কোয়ার্টজ। ওইটা পরে আসবো, যে ক্লিয়ার কোয়ার্টজ করে কি, অ্যাকচুয়ালি ক্লিয়ার কোয়ার্টজ যে কোনো এনার্জিটাকে বাড়িয়ে দেয় আপনার, ওটাকে বৃদ্ধি করে। এবারে কোনো ব্যক্তির, যখন কোনো ব্যক্তির জন্য আপনি ক্লাস্টারটা ব্যবহার করছেন বা এই চার্জিং কিংবা প্রোগ্রামিং করেছেন, অতি অবশ্যই ক্লাস্টারের নিচে ওই ব্যক্তির ফটো দিয়ে দিতে হবে আপনাকে। ওই ব্যক্তির একটা ফটো, যদি ফটো না দেন, কেন ক্রিস্টালের নিচে ফটো থাকতে থাকতে হয় কি, একটা সময় ফটোটা কিন্তু ফেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ক্রিস্টালের ওই এনার্জিতে। তার জন্য একটা জিনিস করতে পারেন, ওই একটা সাদা কাগজ, ওইখানে কিন্তু যেটা রুল টানা কাগজ থাকে, ওই কাগজে কোনোদিনও নাম লিখে এনার্জি সার্কেল দিতে নেই, করতে নেই। পুরো হোয়াইট পেপারে আপনাকে নামটা লিখলেন। যদি আপনার মনে হচ্ছে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে আপনি এটাকে চার্জিং প্রোগ্রামিং করেছেন, ওই উদ্দেশ্যটাও লিখে দিন, কি উদ্দেশ্য আপনি করতে চাইছেন। দিয়ে ওই ক্লাস্টারটাকে আপনি চাপিয়ে রেখে দিন। ওইটাকে করতে গেলে সেম জিনিস থাকবে আপনার, কাঠের বক্স হতে পারে, কাঁচের বয়াম হতে পারে, বা কাঁচের বোল হতে পারে। আর এটা প্লাস্টিকের, কোনোদিনও কোনো ক্রিস্টাল কিন্তু কোনো মেটাল জিনিসের ওপর চাপাতে নেই, চাপিয়ে রাখবেন না। ওর এনার্জিটা কিন্তু আর্থিং হয়ে যাবে, তাহলে বেরিয়ে যাবে। মেটাল জিনিসের ওপর রাখতে নেই, ওইভাবে আপনাকে ছেড়ে দিতে হবে। এরপরে একটা হচ্ছে, ধরুন ক্লাস্টারটা যখন আপনি রাখলেন, যে কোনো ক্লাস্টার রাখলেন, ক্লাস্টার প্রথমে তো 7 দিন আপনি চার্জিং প্রোগ্রামিং করলেন, তারপরে রেখে দিলেন একে।
পার্টিকুলার কোনো নির্দিষ্ট জায়গায় আপনার উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য লিখে। এখানেই কিন্তু গল্পটা শেষ হয় না। এরপরে হচ্ছে প্রত্যেক সময় আপনাকে টাইম টু টাইম আর কি বলতে গেলে ওকে কিন্তু এনার্জি ফিডিং করাতে হবে। তো ওইটা কখন করতে পারেন আপনি? নিউ মুন কিংবা ফুল মুনে ওইখানে আপনাকে করতে হবে, পুনরায় ওটাকে এনার্জি দিতে হবে। আর যে অ্যাফার্মেশনটা হবে, প্রথমেই বললাম অ্যাফার্মেশন যেটা সেট করবেন, প্রত্যেকবার অ্যাফার্মেশন যেন একই হয়। ক্লাস্টারটাকেও চার্জিং প্রোগ্রামিং করার জন্য যে অ্যাফার্মেশনটা বলেছিলেন, 7 দিন ধরে আপনি বলেছিলেন, ওই অ্যাফার্মেশনটাই কিন্তু মাসে আপনাকে দুবার বলে ওইটাকে রিচার্জ করতে হবে। আর এখানে কি বলতে হবে আপনাকে? এইটা যে রেকি চার্জ করছেন, আগামী 15 দিন পর্যন্ত এ কিন্তু এনার্জি আপনাকে প্রদান করবে। এই জায়গাটা, এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস আপনার উদ্দেশ্যটা বলতে হবে। বা কেউ যদি প্রত্যেক দিন দিতে পারেন, প্রত্যেক দিন দিতে পারলে ভালো, ডিপেন্ড করছে আপনার সময়ের উপরে, আপনার সুবিধের উপরে। না হলে প্রত্যেক সপ্তাহে আপনি নির্দিষ্ট একটা দিনে ওটাকে দিতে পারেন। এবার ক্রিস্টালকে চার্জ করার জন্য অনেক সময় আমরা যেটা বলি যে ফুল মুনে আপনার চাঁদের আলোর নিচে রেখে দেওয়ার জন্য বা চাঁদের আলোতে রেখে দেওয়ার জন্য, চাঁদের আলোতে যখন ক্রিস্টাল রাখবেন তখন কিন্তু ওকে রাত্রে বেলায়, পুরো রাত্রে বেলায় যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন তখন কিন্তু ক্রিস্টালকে আকাশের নিচে ছেড়ে দেবেন না। কেন? ধরুন পূর্ণিমা, অমাবস্যা, এই সময় বিভিন্ন ধরনের এনার্জি অ্যাক্টিভ থাকে। চাঁদের আলোতে রেখে ক্রিস্টাল চার্জ করার জন্য 4 থেকে 6 ঘন্টা কিন্তু যথেষ্ট, তার বাইরে দরকার লাগে না। আর যখন আপনি চাঁদের আলোতে ক্রিস্টালকে চার্জ করবেন, চেষ্টা করবেন যতক্ষণ পারেন ওই টাইমটা কিন্তু থাকার জন্য। যখনই চাঁদ উঠছে তখনই দেওয়ার চেষ্টা করবেন, ওভারনাইট ওকে ছেড়ে দেবেন না, ওভারনাইট ছাড়ে না। এইটা হচ্ছে ব্যাপার। বা প্রত্যেক সপ্তাহে ধরুন আপনি শুক্রবার শুক্রবার মানি রিলেটেড যদি হলো, প্রত্যেক শুক্রবার শুক্রবার ওকে আপনি চার্জিং করে যেতে পারবেন। বা যে কোনো সময় ধরুন সোমবার সোমবার ওই ক্লাস্টার এগুলোকে আপনারা চার্জিং করতে পারবেন। এরপরে আছে ক্রিস্টাল ওয়ান্ড। ধরুন ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আমরা কিভাবে দূরবর্তী স্থানের হিলিং পাঠাবো বা পাঠিয়ে থাকি। যখন কোনো দূরবর্তী স্থানে হিলিং পাঠাবার কথা হয় তখন কিন্তু একমাত্র ইউজ করতে হবে আপনাদেরকে, ধরুন 90% ক্ষেত্রে হয় কিন্তু আপনার ক্লিয়ার কোয়ার্টজ। ক্লিয়ার কোয়ার্টজ কেন ইউজ করা হয়ে থাকে? ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করার পেছনে একটাই কারণ হয়ে থাকে, দেখুন এটা সব থেকে হার্ড স্টোন হয়, এটা চট করে ভাঙে না। সব থেকে যত ক্রিস্টাল আছে তার মধ্যে সব থেকে হার্ড হয় এ। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে দেখুন, এর একটা সব থেকে বিশেষ গুণ হচ্ছে ও যে কোনো এনার্জিকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। মানে দূরবর্তী স্থানে ডিস্টেন্সে যখন আপনারা হিলিং দিতে যাচ্ছেন, আপনি একটা থেকে ব্যক্তি থেকে আরম্ভ করে একের অধিক ব্যক্তিকে আপনি যখন হিলিং দিতে চাইছেন তখন ক্লিয়ার কোয়ার্জের ওয়ান্ড ইউজ করতে হবে। ওখানে কটা ক্লিয়ার কোয়ার্জের ওয়ান্ড ইউজ করবেন? দুটো। দুটো কিন্তু আমাদের ইউজ করতে হয়। একটা আপনার রাইট হ্যান্ডে থাকবে, একটা আপনার লেফট হ্যান্ডে থাকবে। দেখুন এইটা ফ্যাক্টর রাখে না কিন্তু যে ক্লিয়ার কোয়ার্জের ওয়ান্ড আপনার অ্যাটুন্ড করা আছে না নেই। ওর অ্যাটুনমেন্ট থাকলেই যে ও ভালো হিলিং দিতে পারবে, আর উইদাউট অ্যাটুনমেন্ট এই যে আপনার ভালো হিলিং দিতে পারবে না, সেটা কিন্তু নয়। রেকিতে অ্যাটুনমেন্ট তো আপনারা ম্যাক্সিমাম জনই নিয়ে রেখেছেন। যদি অ্যাটুনমেন্ট থাকলেই কোনো একটা জিনিস ভালো আপনার এনার্জি প্রদান করতে পারে, তাহলে আপনার ক্রিস্টালের কি দরকার? আপনার তো নিজেই আপনি অ্যাটুন্ড আছেন, আপনার হাতে বিমিং দিয়েই তো হয়ে যাবে। ওইটা কিন্তু ফ্যাক্টর রাখে না। যখনই ক্রিস্টাল ওয়ান্ডের দেখুন, যারা অ্যাটুনমেন্ট প্রদান করতে জানেন, রেকির মাস্টার টিচার, তারা যে কেউ কিন্তু যে কোনো ক্রিস্টালকে আপনি অ্যাটুনমেন্ট প্রদান করতে পারবেন। ক্রিস্টালকে অ্যাটুনমেন্ট প্রদান করার জন্য কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি হয় না। ট্র্যাডিশনাল রেকির মাস্টার টিচার হলে ও ট্র্যাডিশনাল ফর্মে করতে পারে।
কুণ্ডলিনী রেইকির মাস্টার টিচার হলেও কুণ্ডলিনী পদ্ধতিতে দিতে পারে, মানি রেইকি গ্র্যান্ড মাস্টার মাস্টার টিচার হলে ওইখানে মানি রেইকি দিয়ে আপনার মানি রিলেটেড ক্রিস্টাল গুলোকে কিন্তু চার্জিং প্রোগ্রামিং করতে পারে, মানে অ্যাটুনমেন্টও পাস করতে পারবে। বাদ বাকি আপনি কুণ্ডলিনী রেইকির মাস্টার টিচার হলে যে কোনো ক্রিস্টালকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাটুনমেন্ট প্রদান করতে পারবেন। অ্যাটুনমেন্ট দেওয়া থাকলে একটা ব্যাপার কি হচ্ছে, যদি অ্যাটুন করে দেন, অ্যাটুনমেন্ট দেওয়া থাকে, তাহলে হয় কি, আপনি যখন ওটাতে হিলিং প্রদান করছেন, ওটা কিছু অংশে হয়তো বেটার ফল দেয়, কিছু অংশে বেটার ফল দেয়। কিন্তু যখন অ্যাটুনমেন্ট প্রদান করা হবে ওই ক্রিস্টালকে, কিন্তু যখনই আপনি জলে ধুলেন, জলে ধোয়া হলো, তখনই কিন্তু ওটা পুনরায় আপনাকে অ্যাটুনমেন্ট দিতে হবে। ক্লিয়ার কোয়ার্টজের নিয়ম হচ্ছে, যখনই কোনো ব্যক্তিকে আপনার ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে হিলিং দেওয়া হয়, হিলিং কমপ্লিট হয়ে গেলে ওই কোয়ার্টজটাকে কিন্তু ধুয়ে দিতে হয়, ধুতে হবেই। ব্যাপারটা বুঝুন এখানে, ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে আপনি কাউকে হিলিং দিলেন, সেটা সেলফ হিলিং হোক কি অন্যের হিলিং হোক, সেলফ হিলিং নিন বা অন্য ব্যক্তির আপনি হিলিং হিলিং দিন, আপনাকে তো ওইখানে ওর কন্ট্রাস্ট এনার্জি গুলো তুলতে হবেই, নেগেটিভ এনার্জিটা তুলতে হবেই। যখন ও নেগেটিভ এনার্জিটা তুলবেন, অলরেডি তো এর মধ্যে কিছু না কিছু অংশে কিছু জিনিস তো লেগে থাকবেই, আপনাকে তো ধুতেই হবে। আপনার যেহেতু অ্যাটুনমেন্ট দেওয়া আছে বলে আপনি বলবেন যে অ্যাটুনমেন্ট প্রদান করা আছে বলে আমি ধোবো না, ওটা তো আস্তে আস্তে আপনার ওই এনার্জিটা তো এখানে থেকে গেল, ওইটার কি হলো আপনার। ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে হিলিং দিলে আপনার কিন্তু ওটাকে জলে ধুতে হবেই, এই জায়গাটা ক্লিয়ার রাখুন। আপনারা হাতে যেভাবে যখন আমরা বিমিং দিই, রেকি কাউকে প্রদান করি, রেকি প্রদান করার জন্য যে পদ্ধতিতে আমরা রেকি কল করি ওই অবধি পদ্ধতিটা এক থাকে, ততক্ষণ অবধি দুটো আপনার ক্লিয়ার কোয়ার্টজের ওয়ান্ড কিন্তু আপনার সামনে রাখা থাকবে। যে কোনো একটা পরিষ্কার জায়গায় কাপড়ের উপর যে কোনো জিনিসের উপর আপনি চাপিয়ে রাখতে পারেন, বা যদি চেয়ারে বসে করছেন আপনার সামনে কোনো টেবিল আছে, টেবিলের উপর রেখে দিতে পারেন ক্লিয়ার কোয়ার্টজের ওয়ান্ড দুটো। রেইকি যখন আপনি কল করে নিলেন, রেইকি কল করার পরে দুটো ওয়ান্ডকে কিন্তু আপনার লেফট হ্যান্ডের নিয়ে নিতে হবে। লেফট হ্যান্ডে নিয়ে আপনি রাইট হ্যান্ড দিয়ে এর উপর বিমিং দেবেন। বিমিং দিয়ে প্রথমে এই কোয়ার্টজ দুটোকে, মানে এই যে ওয়ান্ড যেটা রয়েছে, এই মোটাটা, এইটাকে আপনাকে এনার্জাইজড করতে হবে। কতক্ষণ দিতে পারেন? ম্যাক্সিমাম 3 মিনিট। 3 মিনিট দিলেই এর মধ্যে ওই চার্জটা কিন্তু এর ভেতরে ঢুকে যায়, চার্জটা ঢুকে যাচ্ছে। তখন আপনাকে কিছুই না, আপনার এটা টাচ হিলিং হচ্ছে। টাচ হিলিং হওয়ার জন্য আপনাকে ওই 3-2-1 প্রসেসে যেতে হবে না, 1-2-3 প্রসেসেই আপনি করতে পারবেন। বা যার যা যা সিম্বল আছে, ধরুন করুণা রেইকিরও কোনো সিম্বল আছে, সেই সিম্বলও আপনার এর ওপর ড্র করে এটা ওই পার্টিকুলার সিম্বল গুলো দিয়ে এটাকে চার্জিং করে নিতে পারবেন। চার্জিং করে নেওয়ার পরে আপনাকে লেফট হ্যান্ডে একটা ক্রিস্টাল রাখতে হয়, রাইট হ্যান্ডে একটা ক্রিস্টাল রাখতে হয়। এইবারে কি হচ্ছে, আপনার রাইট হ্যান্ড উঠবে, লেফট হ্যান্ড কিন্তু আপনার কোলেই থাকবে। যখন আমরা দূরবর্তী স্থানে আপনার কোয়ার্টজ দিয়ে হিলিং পাঠাবো, ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে, লেফট হ্যান্ড আমার কোলের উপরে থাকবে, রাইট হ্যান্ড আপনার উপরে উঠবে, ওঠাতে পারেন। বা যদি আপনি ভিজুয়ালাইজ করে করতে পারেন, তাহলে দুটো হাতই আপনার কোয়ার্টজ দুটো ধরে কোলের উপর রেখে দিতে হবে, হাত ওঠাবার দরকার নেই। আপনি খালি মেন্টালি মেন্টালি ভিজুয়ালাইজ করবেন যে হংসা জেসনান আপনি ড্র করছেন, ওই হাতটা উঠছে, হাত কিন্তু বাস্তবে ওঠেনি, দুটো হাতই কোলের ওপর আছে, দুটো হাতই আপনার কোলের ওপরে থাকে। আপনি খালি ভিজুয়ালাইজ করবেন যে আপনার হাত উঠলো, হংসা জেসনান আপনি ড্র করলেন, ওই ব্যক্তির সঙ্গে কানেকশন বানালেন, এবং যে যে সিম্বল দিয়ে আপনি হিলিং করতে চাইছেন একে একে ওই সিম্বল গুলো আমি ওই ক্লিয়ার কোয়ার্টজের ওয়ান্ডটা দিয়ে আপনার ড্র করছি, আর ওইভাবে স্থাপন করছি। এবং দুটো এই যে ক্রিস্টাল আছে, এর যে ছুঁচলো মুখটা বাইরের দিকে থাকবে। এটা সিঙ্গেল পয়েন্ট কোয়ার্টজ, ধরুন ওয়ান্ট আর কি, সিঙ্গেল পয়েন্ট। আর যে এর যে ভোতা দিকটা আছে, ভোতা দিকটা আপনার ভেতরে থাকে, মিউট করে রাখবেন নিজের নিজের দায়িত্বে। ভোতা দিকটাকে আপনাকে করতে হচ্ছে কি, ভোতার যে দিকটা আছে
ওই দিকটা কিন্তু এইখানে টাচ করবেন না, এইভাবে না, সামনে ধরবেন, আঙ্গুল দিয়ে ধরবেন, জাস্ট এই ধরুন, কিভাবে ধরা আছে, এইভাবে না। লামা ফেরায় কি করেন আপনারা? লামা ফেরায় এইভাবে ধরা থাকে, শুক্রের যে এই জায়গাটা অবধি টাচ করা রাখা থাকে, যাতে বাইরে না এইভাবে বেরিয়ে যায়। এইভাবে ধরে রাখবেন। এইভাবে ধরে রাখার পেছনে কারণ হচ্ছে কি, যে এনার্জিটা এটা যাচ্ছে ছুঁচলো যে দিকটা, ওইটা দিয়েও বেরিয়ে যাচ্ছে, ওইটা দিয়েও বেরিয়ে যায়। ওটা একটা ওয়ান্ড দিয়ে কিন্তু হিলিং করতে নেই। ক্লিয়ার কোয়ার্টজ ওয়ান্ড দিয়ে বা অন্য কোনো ওয়ান্ড দিয়ে হিলিং করার পেছনে মূল কারণটা আপনার অ্যাকচুয়ালি কি থাকে? মূল কারণটা থাকে, দেখুন, আমি যখন ডিস্টেন্সে কাউকে হিলিং পাঠাবো, 5 মিনিট 10 মিনিট যতক্ষণ আপনি হিলিং করছেন, 30 মিনিট যতক্ষণ হিলিং করছেন, ওই সময়ের মধ্যে ম্যাক্সিমাম যাতে হিলিংটা যায়, প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে, ওই দিক থেকে নেগেটিভ এনার্জিটা যাতে এই ক্রিস্টালটা আটকাতে পারে বা ক্রিস্টালের মধ্যে থেকে যায়। এবং অতি অবশ্যই যখন আপনি ক্রিস্টাল ওয়ান দিয়ে আপনি হিলিং করছেন, হংসা জেসানান দিয়ে যখন কানেকশন করলেন, তখন কোন কোন ব্যক্তিকে আপনি হিলিং দিতে চাইছেন সেই নামগুলো আপনাকে বলতে হবে। নামগুলো বলতে হবে। নামগুলো পড়বার সময় নাম এবং অ্যাফার্মেশন প্রত্যেক দিনই কিন্তু একই হবে। কারণ মানির জন্য যদি হিলিং দেওয়া হচ্ছে বা এইগুলো, ধরুন মানির ব্যাপারটা আসবো না, মানে যে উদ্দেশ্যে আমরা হিলিং দিচ্ছি, কেন মানি হিলিংটা হয়ে যায় কি, মানি হিলিং কোনোদিনও ব্যক্তির ওপর দেওয়া হয় না, মানি হিলিং বস্তুর ওপর দেওয়া হয়, পার্টিকুলার বস্তুর ওপর। মানি হিলিং যদি কোনোদিনও কোনো ব্যক্তির ওপর দিয়ে দেন, ওইটার মানে নিজে অসুবিধায় পড়ে যাবেন, খুব জোর অসুবিধা হয়ে যাবে পরবর্তীকালে, হবেই। কারণ মানি হিলিং এর নিয়মই হচ্ছে আপনার বস্তুর ওপর দেওয়া। তো এইবারে যে ব্যক্তিকে যে উদ্দেশ্যে যে পারপাসে আমরা হিলিং দিচ্ছি, সেই উদ্দেশ্যগুলো আমরা বলবো। উদ্দেশ্যটা কি, ওইখানে অ্যাফার্মেশন সেট করা থাকবে, ডায়েরি কিংবা খাতায় আপনাকে লিখে রাখতে হবে কতক্ষণ পর্যন্ত আপনারা দিতে পারেন। ওয়ান দুটো দিয়ে ডিপেন্ড করছে এটা, মানে কিসের আপনি হিলিং করছেন আর কতক্ষণ আপনার এনার্জিটা ফ্লো হচ্ছে। শীতকালে দিনে ক্লিয়ার পার্টস ধরে হিলিং দিতে গেলে কিছুক্ষণ পরেই আপনার মনে হবে যে হাত দিয়ে রেকি বেরোচ্ছে না, কিন্তু একটু পরেই লক্ষ্য করে দেখবেন যে আপনার ক্লিয়ার কোয়ার্টজ আস্তে আস্তে কিন্তু হিট হতে শুরু হয়ে যায়। কোনো ব্যক্তিকে সামনে রেখেও আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন যে কতটা এনার্জি ফিল করে, কতটা এনার্জি ও ফিল করছে। ও কিন্তু ম্যাক্সিমাম এনার্জি ফিল করবে। আরেকটা এখানে দেখুন, এখানে যে এরকম ক্লিয়ার কোয়ার্টজ একটা ওয়ান্ড আমি ছবি দেখিয়েছি, যেটা দিয়ে আমরা দূরবর্তী স্থানে এক কিংবা একের অধিক ব্যক্তিকে হিলিং পাঠাতে পারবো। এই পাশে দেখুন আরেকটা ক্রিস্টালের ছবি আছে, যার মধ্যে এই ওয়ান্ডের মধ্যে অসংখ্য, ওয়ান্ডের মধ্যে বেশ কিছু ওয়ান্ড কিন্তু উপরের দিকে উঠে আছে। এইটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব কখন বা কেন করা হয়? যে কোনো জায়গার এনার্জি বাড়ানোর জন্য, এনার্জি বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। সেকেন্ড জিনিস হচ্ছে, ধরুন এই যে ক্রিস্টালটার ওয়ান্ডের পাশে যেটার ছবি আছে, এটাকে প্রত্যেকদিন আপনারা 10 মিনিট হিলিং দেওয়ার পরে, 10 মিনিট হিলিং দেওয়ার পরে একটা ইন্টেনশন দিতে পারেন যে আগামী 24 ঘন্টা পর্যন্ত এই ক্লাস্টারটা আপনার অমুক 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 এই ব্যক্তিকে রেকি এনার্জি প্রদান করবে। যে যে ব্যক্তিকে আপনি চাইছেন এনার্জি প্রদান করতে, তাদের নাম লিখে, একটা কাগজের নাম লিখে নিচে ঢুকিয়ে দিতে হয়। ওই ওই ব্যক্তি কিন্তু সারা দিনে রেকি পেতে থাকবে। আর এই ধরনের আপনার ক্লাস্টারকে যখনই আমরা রেকি চার্জ করব, প্রত্যেকবার ওই জায়গা থেকে উঠে তুলে নিয়ে আসবেন না। যেখানে একবার আপনারা রেখে দিয়েছেন, ওইখানেই রাখতে দেবেন, ওখানেই থাকবে, ওইখানেই রাখবেন। আপনি ডিস্টেন্সে একে কানেক্ট করবেন, হতে পারে আমার পাশের রুমে রাখা আছে, ওটা কোনো ফ্যাক্টর রাখে না।
আপনি ভিজুয়ালাইজ করবেন, হন্সাইজেশন দিয়ে ডিস্টেন্সে আপনি কানেক্ট করবেন, আর ওইখান থেকে আপনি 10-20 মিনিট আপনার পাঠিয়ে দেবেন এনার্জি। তাতে হয় কি, আপনার ওই ক্লাস্টারটা আপনার চার্জ হয়ে যাবে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত ও কিন্তু রেকি প্রদান করতে থাকবে। এইবারে দেখুন, যদি কারোর কোনো চক্রতে হিলিং করা হচ্ছে, চক্রতে হিলিং করা হয়, তখন যখন ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আমরা হিলিং করব, তখন কিভাবে করব, আর কি কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে নিবেদিতা দি? কারুর যদি আমরা কোনো পার্টিকুলার চক্রকে ধরুন হিলিং করবেন, ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে কিভাবে করবেন? তাই গো। হ্যাঁ, আমায় বলছেন আপনি? ওহো না, হ্যাঁ আপনি বলুন। দুজন নিবেদিতা আছে, ঠিক ঠিক ঠিক, বলুন। আমি খেয়াল করিনি। তো চক্র হিলিং বললেন? হ্যাঁ, চক্র হিলিং। ধরুন আপনার সামনে কোনো ব্যক্তি আছে, ফিজিক্যালি হয়তো আছে ব্যক্তিটা, আপনার বাড়ি হ্যাঁ, এসছে, ঠিক আছে, আপনার কাছে হিলিং নিতে এসছে। বা ধরুন আপনার কাছে কিছুদিনের হিলিং নিতে এসছে, 15 দিন 20 দিন যাই হোক, আপনি একজন নিয়েছেন। তো ওকে চক্র হিলিং করতে গেলে আমরা ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে কিভাবে করবো? প্রথম ডিস্টেন্সে কি, তাই তো? ডিস্টেন্সে, যে প্রথম কি ডিস্টেন্সে করব? তাহলে ইমাজিনে দেখে আমি সিম্বল ড্র করব। ইমাজিনে থেকে আপনি হন্সাজেশন দিয়ে কানেক্ট করবেন, এটা দিয়ে পাঠাবেন। হ্যাঁ, কিন্তু ওর চক্রগুলো নিচ ব্যালেন্স থেকে। আছে, হ্যাঁ ব্যালেন্স আছে কি নেই আপনি তো জানেন না। ও তো হিলিং নিতে এসছে, মানে আপনার, ও হ্যাঁ, তো পেশেন্ট, ও তো আপনার পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট কখন আসবে? পেশেন্ট আসবে তখনই যখন অসুস্থ আপনার হয়ে গেলে। অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাহলে আপনি ওর তাহলে চক্র, ওরকম করে হ্যাঁ আমি চক্র হোয়াইট ক্লিনিং আউটপুট কি করে করে নিব। করবেন? এবারে কোশ্চেনটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম, আপনি চক্র ক্লিনিং তো করতে হবে ওর। হ্যাঁ, চক্র ক্লিনিংটা কিভাবে ক্রিস্টাল ওয়ান দিয়ে করবেন? নিচ থেকে প্রত্যেকটা চক্রে হ্যাঁ, যেমন ডাইরেক্ট করি ওটাকে ইমাজিনে করব আর কি। হ্যাঁ কিভাবে করবেন নিচ থেকে? সিম্বল ড্র করব। ড্র করার পরে দেখবো তার নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা চক্রে ড্র চক্র, করে। চক্র ক্লিনিং নিচ থেকে উপরে যায় কে বললো? বোঝা গেল? আমি জানি এই কোর্সটা অনেকেই করে রেখেছে। তাও আশিস বাবু বলুন, চক্র ক্লিনিং কিভাবে করব ক্রিস্টাল ওয়ান দিয়ে? আর হুম, বলুন। সেম ওইভাবে ওই যে ইয়েটা, ওই টুরমিলিন ওইটা দিয়ে আপনি ওই থার্ড আইতে কল্পনা করে ইয়ে করে হুম, দেবো, না বলবো না, যে ক্লিনিং ক্রিস্টাল ওয়ান হোক। টুরমালিন নেই আমার কাছে। শুধু ইয়েটাই ক্রিস্টাল ইয়েটা দিয়ে। ওয়ান দিয়ে টার্মালিন নেই ধরুন আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আপনি যদি ফিজিক্যালি এসছেন, আমি টার্মালিন এখানে বসিয়ে দিতে পারবো, এখানে বসিয়ে দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ, সেটাই। বসিয়ে দিতে পারবেন। এবার চক্র, এবারে দেখুন এখানে ক্রিস্টাল ওয়ান্ডের এই যে ব্যাপারটা আছে, চক্র প্রথমে আমাদেরকে ক্লিন করতে হবে। চক্র ক্লিন করার জন্য কিন্তু ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে ওপর থেকে নিচে ক্লিন করতে হয়, নিচ থেকে ওপরে চার্জ করতে হয়। 7 চক্র চার্জিং করান আপনারা কি হবে? না, আমরা করি সেভেন চক্র যেভাবে করি, যেমন প্রত্যেকটা যে নিচ থেকে ওপরে, সাতটা ইয়ে আছে, হ্যাঁ ক্রিস্টাল আছে, প্রত্যেক হ্যাঁ, সাতটা না না, ক্রিস্টালকে আমি আমরা আমি অ্যাফার্মেশন বলছি, দিয়ে দেই। অ্যাফার্মেশন দিয়ে আমরা করছি। এবং অ্যাফার্মেশনটা কি, আমরা রুট চক্র থেকে শুরু করে এবং হ্যাঁ, ক্রাউন চক্র পর্যন্ত, এবং ক্রাউন ক্রাউন চক্র, চক্রটা চার হ্যাঁ ইঞ্চি দূরত্বে একটু রেখে দিই। দূরত্ব আপনি রাখছেন, 4 ইঞ্চি দূরত্ব রাখছেন। এবারে ব্যাপারটা কিরকম এখন দাঁড়ালো ধরুন দেখুন। একটা লোক কেউ নাই এখানে, হ্যাঁ ডিস্টেন্সে আমি দিতে চাচ্ছি, হ্যাঁ, তখন আমি এটাকে এভাবে করানো যায়। আমি মনে করি যে একটা লোক এখানে আছে, সেভাবে আমি বসিয়ে দিয়ে হুম, আমি হ্যাঁ ওন দিয়েও বলে দিতে পারি, অ্যাফার্মেশন দিয়ে দিতে পারি যে হ্যাঁ, ক্রিস্টাল অমুক চক্রের, তার যদি যেই চক্রটার সমস্যা সেই চক্রের তাকে ক্লিনজিং করো।
বা সেই চক্রের তাকে ব্যালেন্স করো, বা সেই চক্র হুম, তাকে হিলিং দাও আমি বলছি ক্রিস্টালের এইটা, মাধ্যম দিয়ে। হ্যাঁ, এটা যখন দেখবেন লাস্ট অব্দি পৌঁছবে ওই পেন্ডুলাম দিয়ে, তখন কিন্তু পুরো ব্যাপারটা ধরা পড়বে। আমি হ্যাঁ, পদ্ধতিটা বলে পেন্ডুলাম দিয়ে রাখছি। আমরা কি হ্যাঁ, করি, প্রত্যেকটা চক্রের যে হ্যাঁ, কি পরিমাণ, মানে কোনো প্রবলেম আছে কিনা বা কতটুকু আছে সেটা আমরা দেখতেছি। সেটা দেখবো, ওটা পরে কি দেখবো এটা আমরা ধরুন এভাবে এখানে। বলতে পারি, হ্যাঁ, কল্পনা এইবারে করতে পারি, যেমন যখনই পেন্ডুলাম আপনার, তার হার্ট চক্রের ইয়েটা দেখো, তখন হ্যাঁ, দেখা হয় কিভাবে ওটা ঘুরছে, করবেন, ক্লক বলি ওয়াইজ এবার, না অ্যান্টি ক্লক ওয়াইজ। যখনই কোনো চক্রকে আপনারা ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে, প্রথমে যখন ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে হিলিং হচ্ছে, তখন হচ্ছে কি, ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে যখন আমরা হিলিং করছি কোনো একটা ব্যক্তিকে, দেখুন, এই দুটো ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে আপনি মাল্টিপল ব্যক্তিকে হিলিং তো পাঠিয়ে দিতে পারবেন, কিন্তু দুটো ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে মাল্টিপল ব্যক্তির কিন্তু অ্যাট এ টাইম আপনি কিন্তু ক্লিনস করতে পারবেন না, ওটা সম্ভব নয়, তাই না? ওখানে আপনাকে একটা একটা করে ব্যক্তিকে ধরতে হবে। এখন কোনো একটা ব্যক্তির যখন আমরা ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে হিলিং করব, ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে ক্লিনজিং সব সময় জানবেন ওপর থেকে নিচে হয়, মানে ক্রাউন চক্র টু রুট চক্র ক্লিন করতে হবে আপনাকে। কিভাবে? ক্রিস্টাল ওয়ান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি ঘুরি ওর এনার্জিটা ওঠাতে হবে, এবং নুন জলের বাটিতে আপনার এটা ফেলতে হবে। অনেকে আপনারা হয়তো জানবেন না, যেহেতু এটা হোলি ফায়ারের মানে করেছেন, হোলি ফায়ারে কিন্তু পার্টগুলো নেই, এগুলো টোটালি ট্র্যাডিশনাল এর পার্ট, ট্র্যাডিশনাল রেকির। আর ওপর আমি থেকে চক্র বলতেছি, ক্লিন হবে, বলি, চক্র ক্লিন হবে ক্রাউন টু রুট, রুটে এসে রুট টু ক্রাউনে যাবে আপনার চার্জ। কারণ দেখবেন ট্র্যাডিশনাল রেইকিতে যখন লেভেল 1 করানো হয় তখন হিলিংটা থাকে উপর থেকে নিচে, চক্র লেভেল 2 যখন হয়ে আছে তখন এই হিলিংটা হয়ে যায় রুট টু ক্রাউন। লেভেল 1-এ থাকে ক্রাউন টু রুট, আর লেভেল 2-এ হয় রুট টু ক্রাউন। মানে ওখানে যে 24 পয়েন্টের হিলিং আছে, তারপরে যে চক্র হিলিং, ওটা একদম স্পেসিফিক্যালি করানো হয় চক্রটা। এরপরে ব্যাপারটা কি হচ্ছে, আপনাকে ইন্ডিভিজুয়ালি তুলতে হবে আর নুন জলের মধ্যে ওটা নাড়িয়ে নাড়িয়ে রাখতে হবে। নুন জলের ভেতরে কিন্তু ক্রিস্টাল ডোবাবেন না, তখন নুন জলে এনার্জিটা দিতে হয় যাতে ওই অপরিচ্ছন্ন বা ধরুন অশুদ্ধ ওই শক্তিটা, যেটা নেগেটিভ এনার্জিটা নুন জলে গিয়ে আপনার পজিটিভ হয়। যখন আপনি আস্তে আস্তে ঘুরি 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 ঘুরিয়ে প্রত্যেকটাকে ক্লিন করলেন, ক্লিন করার পরে আপনাকে রুট চক্র থেকে ওইটাকে এনার্জাইজ করতে হবে, চক্র আপনি চার্জ করলেন, চার্জ করবেন। স্যার একটু বলবো স্যার। হ্যাঁ বলি, অ্যাট এ টাইম যদি আমরা ধরুন প্রথমে যদি ক্রিস্টালকে বলে দিই না যে ক্রিস্টাল এখানে গিয়ে তুমি ওইটা ক্লিনও করো চার্জও করো, ওইভাবে কিন্তু পদ্ধতিটা নয় অ্যাকচুয়ালি। আপনাকে যেটা মানে প্রসেস, ওই প্রসেসে হাঁটতে হবে আপনাকে। এটা তো বলে দেওয়া হচ্ছে, ধরুন 7 চক্র 7টা ক্রিস্টাল রাখো, দিয়ে বলুন আপনি চার্জ করুন আর ব্যালেন্স করুন। এবারে ধরুন কোনো চক্র কিন্তু রেকি হিলিং করতে করতে আপনার রেকিতে কোনো চক্র কিন্তু ওভার এনার্জাইজড হয়ে যেতে পারে, মানে ম্যাক্সিমাম এনার্জি পাঠিয়ে দিতে পারি, হয়ে যায় অনেক সময়, কারণ রেকি ইন্টেনশনে কাজ করছে আপনার। এটা একটা ব্যাপার থাকে আপনার। তো উপর থেকে নিচ অব্দি যখন করলেন, আবার নিচ থেকে উপর, নিজেদের ক্ষেত্রে যখন আপনি 7টা খালি ওই ধরুন টাম্বল দিয়ে আপনি হিলিং করছেন 7টা কালারের, থার্ড আয়ে আপনার টার্মালিন ছেড়ে দিন, 10 মিনিট, 5 মিনিট 10 মিনিট ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে যখন আপনার এনার্জিটা বেরিয়ে গেল, তখন আপনি 7 চক্রে 7টা ক্রিস্টাল বসিয়ে দিন, বসিয়ে দিয়ে আপনি রেকি কল করে দিন, দিয়ে আপনি 10 মিনিট শুয়ে রাখুন। আর দুটো আরো ক্রিস্টাল আপনাকে ক্লিয়ার কোয়ার্টজের হাতে ধরে থাকতে হবে। এইটা হলো ওইটার ব্যাপার। আর যখন আপনি ক্রিস্টাল ওয়ান দিয়ে হিলিং করছেন, ক্রিস্টাল ওয়ানটাই খালি ইউজ করছি, আমি টার্মালিন ইউজ করছি না এখানে, তখন কি হবে? তখন আমাদের প্রত্যেকটা হবে চক্রকে কিন্তু, অ্যান্টি হ্যাঁ, ক্লকের গোল গোল ঘুরিয়ে এক একটা চক্র থেকে এনার্জিটা নিয়ে আমাকে নুনের জলে বাটিতে ফেলতে হবে। ফেলতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা চক্র ক্লক আলাদা ওয়াইজ আলাদা। আলাদা আলাদা, আর অ্যান্টি প্রত্যেক ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তুলবো। তুলবো, হ্যাঁ। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হুম, ক্রাউনে হুম। তুললে, থার্ড আই তুললে, থ্রোটে তুললে, হার্টে পরপর তুললে, উপর থেকে মণিপুর, নিচে। হ্যাঁ, ওপর থেকে নিচে আসবে। হুম। আর যখন আপনি চার্জিং করবেন তখন কিন্তু ক্রিস্টাল ওয়ান্ড ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা চক্রকে চার্জ করে 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 যেতে হবে।
তখন ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরবে। ওইটা তো করতেই হবে, ওইটা করার পরে তো আপনি হিলিংটা দেবেন। ওকে, স্যার ওইটা ওই প্রথম উপর স্টেপ। থেকে নিচে নামছি অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিস্টাল দিয়ে, মানে হুম ব্লকেজটা বের করে দিচ্ছি, হুম। নেগেটিভ এনার্জিটা। তো তারপরে হচ্ছে লবণ জলে যে ফেলছি এটা ইমাজিনে করছি, তাই তো? যে পাশে লবণ না, জলের বাটি আছে, না, ওর ভেতরে। ইমাজিন কোথায়, নুন অরিজিনাল জলটা লবণ জল বাস্তবে থাকবে। থাকবে। তাহলে আপনি তো ক্রিস্টালটাকেও আপনি ইয়ে করতে পারবেন ইমাজিনে। না না না, আপনি ডিস্টেন্সের কথা বললেন না? ডিস্টেন্সে ব্যক্তিটা ইমাজিনে থাকবে, নুন জলের বাটিটা কেন ইমাজিনে থাকবে? নুন জলের বাটিটা তো বাস্তবে নিতে হবে আপনাকে, ওর মধ্যে আপনি ফেলেন। ও আচ্ছা, বাস্তবে একটা পাশে লবণ জলের হ্যাঁ, বাটিই নিয়ে নিতে হবে। ওটা বাস্তবে নিতে হবে কোনো ব্যক্তি, তার জন্য দেখুন ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে যখন এবং কোনো বাটিটা ব্যক্তিকে, পাশে রেখে ওর মধ্যে মানে ঝেড়ে ঝেড়ে ফেলবো, কিন্তু মানে চোবাবো না ক্রিস্টালটা, না, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। যখন দেখুন ওই সময়ে কিন্তু কাঁচের বাটি ব্যবহার করবেন না। ওর কন্ট্রাস্ট এনার্জি যদি বেশি থাকে কাঁচের বাটি কিন্তু ফেটে যাবে। তাহলে কি বাটি ব্যবহার করব? প্লাস্টিক, আচ্ছা। প্লাস্টিকের বাটি ইউজ করা হয়। যদি একদম সঠিক পদ্ধতিতে করে যদি হিট করতে পারেন, কাঁচের বাটি আপনারা ইউজ করে দেখে পরীক্ষা করে দেখে নিতে পারেন। পরীক্ষা করে আচ্ছা দেখতে পারেন, কাঁচের প্লাস্টিকের বাটি বাটি থাকবে কিন্তু, না। হ্যাঁ কাঁচের বাটি কিন্তু ক্র্যাক করে যাবে। স্যার, নিজেদের ক্ষেত্রে যখন আমরা ক্লিনজিং করব হুম, উপস্থিত, তখন কি আমরা এই যে ক্রিস্টাল ওন দিয়ে কি একই সিস্টেমে আমরা করব একই, কল্পনা করে? একই, একই। ফটো তো করবেন। এই যে স্যার, আমি আমি একটু স্যার একটু দেখাচ্ছি। এই যে ধরুন এই ক্রিস্টালটাকে এভাবে ধরলাম, ধরে হুম। কি এভাবে করে ওরে অ্যান্টি হ্যাঁ ক্লকওয়াইজ এভাবে, হ্যাঁ হ্যাঁ, আপনি ফটোর আর উপরেও করতে পারবেন। ক্লকওয়াইজে এভাবে হলো চার্জিং। হ্যাঁ, চার্জিং। খুবই ভালো তো ফটোর, স্যার এটা হ্যাঁ সিস্টেমটা। ফটোর উপর, হ্যাঁ ফটোর উপরে করবেন। তার জন্য কি ঠিক আছে। ব্যক্তি, যে এটা নিজের ব্যক্তিরা ক্ষেত্রে, আপনারা, স্যার যে নিজের ব্যক্তি, ক্ষেত্রে ফটোর উপরে, হুম, নিজের ক্ষেত্রে ফটোর উপরে। ফটোর উপরে বেস্ট হয়। তাহলে ফটোর তো আমার উপরে চোখে বেস্ট। সব মেলাতে মেলে কাজ করছি, তাই তো? আপনি ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে যখন হিলিং করছেন, ক্রিস্টাল ওয়ান্ড, হ্যাঁ। ওয়ান্ড ওয়ান্ড মানে টাওয়ারটা যেটা আছে, ফটোর একটা উপরে করুন। একটা সিঙ্গেলটা। নিতে হয় দুটোই, ক্রিস্টাল হিলিং এ নিতে হবে দুটোই, আর দুটোই ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে হিলিং করতে হবে। স্যার বাম হাতে কি রোজ কোয়ার্টার্স রাখা যাবে আর ডান হাতে ক্লিয়ার কোয়ার্টার্স রাখা যাবে এমন দেখুন কি নাকি? রোজ কোয়ার্টজ আপনি কি হিলিং দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। স্যার সাধারণত আমি যেটা করে থাকি হচ্ছে দুটো থাকে, একটা রোজ কোয়ার্টজ থাকে, একটা ক্লিয়ার কোয়ার্টজ থাকে। একটা দিয়ে নেগেটিভ বেরিয়ে যায়, একটা দিয়ে পজিটিভ ঢোকে। এবারে একটাকে স্যার নেগেটিভটা এরকমও বলে, আপনি একটাকে বলা কিভাবে, হয় দান 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 এক শিব মিনিট, এক শক্তি, মিনিট, হ্যাঁ আর দান একটা এক কি মিনিট। যেন শিব শক্তি। ডিপেন্ড করছে কিছুক্ষণ জাস্ট। প্রত্যেকটা চক্রকে যখন আমরা ওয়ান দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওর এনার্জিটা তুলছি কিছুক্ষণ জাস্ট, ওইটা এরকম ব্যাপার নেই যে আপনি 1.5 মিনিট 2 মিনিট ধরে করুন। স্যার আপনি আমি দেখুন বলছি যে যে এই হিলিং, বিষয়টা একটু দাঁড়ান, পরিষ্কার করে নিজের মতন করে এবারে যে নিজেকে কিভাবে করছি ক্রিস্টাল দিয়ে এবং দেখুন অন্যকে কিভাবে করছি, আপনি এবারে নিজের মতন করে বলুন, আপনারটা শুনবো। আপনি প্রথমে আপনারা ক্রিস্টাল ওয়ান দিয়ে ক্লিনিং করুন। ক্রিস্টালের টাম্বেল গুলো যেগুলো রয়েছে ধরুন, ওইগুলো ওইগুলো বসিয়ে ওদেরকে কেন বলছেন নেগেটিভ এনার্জি বের করতে, পজিটিভ এনার্জি ঢোকাতে? ওদেরকে কেন আমরা অ্যাফার্মেশনটা দেবো? ওইটা দিয়ে তো আমি চার্জিং করছি, ওটা দিয়ে তো আমি ক্লিন করব না। আমি তো ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্টজ ওয়ান দিয়ে ক্লিন করব। তার জন্য প্রথমে আমাকে ক্লিন করতে হবে। প্রথম রুল কি হচ্ছে, যে কোনো চক্র ক্লিনিং এর জন্য বা ফুল বডি ক্লিন করার জন্য ব্ল্যাক টার্মালিন থার্ড আই রাখবেন, 1 নাম্বার ক্লিয়ার। কতক্ষণ রাখবেন? 10 মিনিট শুয়ে রাখবেন। তারপরে আপনি প্রত্যেক চক্রে ডাম্বেল গুলো বসিয়ে রেইকি কল করে রেইকিকে বলবেন চক্রগুলোকে চার্জ অ্যান্ড ব্যালেন্স করার জন্য। কোনো নেগেটিভ এনার্জি বের করার কথা বলবেন না, কেন বলতে যাবেন? টার্মালিনটা তো ওর কাজ করে বেরিয়ে গেল। ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে যখন কাউকে আমরা হিলিং দিতে চলেছি, যাচ্ছি, তখন ওপর থেকে নিচে চক্রগুলোকে ক্লিন করবেন। পুনরায় নিচ থেকে ওপরে ক্লকওয়াইজ ঘুরি ঘুরি আপনি চার্জ করুন। দেন আপনি টাম্বেল গুলোকে সেট করুন, বসান প্রত্যেকটা চক্রে, দিয়ে রেকি কল করুন, দিয়ে বলুন যে এই ক্রিস্টালের মাধ্যমে চক্রগুলোকে চার্জ করতে। দেখুন প্রত্যেকটা যে রঙের আপনার ক্রিস্টাল আছে তার তো হিলিং প্রপার্টিজ আলাদা আলাদা, ওদের তো হিলিং প্রপার্টিজ আলাদা আলাদা, তাই না?
তো রুট চক্রে যেটা আপনি কার্নেলিয়ান দিয়েছেন, ধরুন মণিপুরে হয়তো আপনি সিট্রিন দিয়েছেন বা ইয়েলো কিছু দিয়েছেন, হার্ট চক্রে ধরুন আপনি যেই দিন আপনার, মানে গ্রিন ফ্যামিলিতে প্রচুর আছে, গ্রিন ফ্যামিলি প্রচুর ক্রিস্টাল হয়, ব্লুতেও প্রচুর মানে ব্লু ফ্যামিলিতেও প্রচুর ক্রিস্টাল হয়, ওইগুলো দিয়ে আমরা চার্জ করব। ওই ক্রিস্টালকে কোনোদিনই বলবো না যে তোমরা ক্লিন করো। ক্লিনজিং আপনাকে করতে হবে আইদার টার্মালিন দিয়ে করতে হবে, কেন টার্মালিনের মধ্যে সেই প্রপার্টিজ থাকে, ও ক্লিন করতে পারে। আর ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে যে মাস্টার ক্রিস্টাল বলা হচ্ছে, ক্লিয়ার কোয়ার্টজ আপনার যে কোনো প্রোগ্রাম নিতে পারে আর যে কোনো কাজ করতে পারে, ও সব কাজ করতে পারে, ক্লিন টু চার্জ সমস্ত কিছু করতে পারে। ব্ল্যাক টার্মালিন খালি টেনে নিতে পারে কিন্তু চার্জ করতে পারে না, এটা জানবেন। টার্মালিনের কাজ হচ্ছে টেনে নিয়ে কাজ করা, যে কোনো জিনিসকে টেনে ও কনভার্ট করে দেয় জায়গাটাকে। এই ব্যাপারটা বুঝুন, ক্লিয়ার কোয়ার্ট জিনিসটাকে চার্জ করতে পারে। এবারে ধরুন কারোর কাছে 7টা রঙের ক্রিস্টাল নেই, প্লেন আপনার 7খানা ওর কাছে ক্লিয়ার কোয়ার্টজের টাম্বেল আছে, দুর্দান্ত কাজ হবে, কে বললে হবে না? ক্লিয়ার কোয়ার্ট যে কোনো জিনিসকে চার্জ করতে পারে, যে কোনো জিনিসকে ও খুব তাড়াতাড়ির মধ্যে ওইটা এনার্জিটা অ্যাম্প্লিফাই করতে পারে ও। তার জন্য আমি দেখেছিলাম, আপনার দেখবেন যে ছোট সাইজের এই যে পিরামিড দেখেছিলাম আমি, ছোট সাইজের পিরামিডটা কোথায় বসাতে বলেছিলাম আমি, যে প্রত্যেকটা চক্রে বসিয়ে দেওয়া যাবে, এইখানে ছিল। দাঁড়ান। এই যে ছোট ছোট সাইজের 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের ছোট ছোট পিরামিড পাওয়া যায়, ওই পিরামিড গুলোকে যদি ওপর থেকে নিচ অব্দি সেট করে দেওয়া হয়, তারপরে রেকি চার্জ করে দেওয়া যায়। আপনারা যে কালারের টাম্বল দিয়ে চার্জ করছেন, যেটাতে আমরা করছি, তার থেকে বেশি কাজ করবে আপনার পিরামিড ছোট। কেন পিরামিডের কাজই হচ্ছে ওপর থেকে এনার্জিটা টেনে নামিয়ে নিয়ে এসে নিচে ছড়িয়ে দেওয়া, ও শেপটাই বানানো হয়েছে এইভাবে। ওইখানে রেকি দিয়েও চার্জ করা যায়, লামা ফেরার সময় আপনার চক্রে দেওয়া যায়, যে কোনো জিনিসে করা যায়। আর 7টা রঙের যে ক্রিস্টাল বলছেন, 7টা রঙের ক্রিস্টালেও আপনারা করতে পারবেন। কিন্তু ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ধরুন ওপর থেকে নিচে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে নিচ অব্দি ক্লিন করলেন, দিয়ে রুট চক্রকে চার্জিং করলেন, স্যাক্রাল চক্রকে ঘুরিয়ে ঘুরিয়ে চার্জিং করলেন, বাঁ হাতে একটা ওয়ান্ড থাকবেই আপনার, মণিপুর, হার্ট করলেন, থ্রোট করলেন, থার্ড আই করলেন, ক্রাউন চক্র করলেন, দিয়ে প্রত্যেকটা এই 7 চক্রে ক্রিস্টাল গুলো বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে ওয়ান্ড দিয়ে আপনি এনার্জিটা পাঠাচ্ছেন। আর বাম আর হাতে যেটা থাকবে ওটা সূচালো অংশটা কি নিচের দিকে থাকবে? না, নিজের দিকে কেন রাখতে যাবো? তাহলে ওটা কি আমি উপরের তো দিকে থাকবে? ফটোর উপরে যখন ক্লিন করছি, ফটো বা অন্য ব্যক্তি, ফটো কিংবা অন্য ব্যক্তিকে যখন আপনারা হিলিং দিচ্ছেন, পুতুল চলবে স্যার, পুতুল? পুতুল দিয়েও করতে পারেন। পুতুল দিয়েও আপনারা করে দিতে পারবেন। কোন একটা মাধ্যম আপনি ব্যবহার করলেন, হায়ার সোলটা ওইখানে, হায়ার সোল বা হায়ার সেলফটাকে এখানে কানেক্ট করলেন, তারপরে আপনি পুতুলের ওখানে চাপিয়ে দিলেন, ওটাও ভালো জিনিস, কোনো অসুবিধা নেই, ওইটাও করতে পারবো আমরা। ওইভাবে করতে হবে আপনাকে। তারপরে ওইটাকে নামিয়ে দেওয়ার পর ক্রিস্টাল ওয়ান দুটো খালি তাক করে রাখবেন ওই দিকে, ওই দিকে তাক করে রাখা হয়, যে জিনিসটার উপরে আপনি হিলিং দিচ্ছেন। ফটোর উপরে দিলে ফটোর দিকে তাক করে রাখবেন, পুতুলের উপরে যখন আপনি হায়ার সেলটাকে আপনি হায়ার সেল বা ধরুন হায়ার সেলটাকে কানেক্ট করে দিচ্ছেন, পুতুলের দিকে আপনি তাক করে রাখবেন। কোনো ব্যক্তি থাকলে ব্যক্তির দিকে তাক করে রাখছেন। ক্রিস্টাল ওয়ান্ডের কাজ হচ্ছে রেইকিটাকে ওই অবধি পৌঁছে দেওয়া বেশি ভাবে, ওটাকে অ্যাম্প্লিফাই করা, ওই এনার্জিটাকে বাড়ানোর জন্য। আর যখনই আমরা ধরুন হিলিং করব, ব্ল্যাক টার্মালিন আপনি নিয়ে বসে যাবেন, বা অন্য ব্যক্তির যখন হিলিং করছেন অন্ততপক্ষে একটা ক্যান্ডেল বার্নও আপনি করে দিতে পারেন, ওটাতে আরো ভালো কাজ হয়, যে পার্টিকুলার কোন এনার্জিটা আমি ইউনিভার্স থেকে নামিয়ে কাজ করতে চাইছি।
ওই ক্যান্ডেলটা এক্সট্রা একটা হিলিং ওকে দিয়ে যাবে, এবং আপনাকেও দিয়ে যাবে, আপনিও পাবেন। এই ব্যাপারটা পুরোটা বুঝতে মানে কি সুবিধা অসুবিধা হলো এবার বলুন। স্যার, সেলফ ফিলিং এর ক্ষেত্রে ক্যান্ডেল বার্ন করা যায়? হুম। সেলফ হিলিং এর ক্ষেত্রে যখন করা হয় তখন পার্পেল কালার, ক্যান্ডেলটা পার্পেল, হ্যাঁ পার্পেল হবে। যদি পার্পেল আপনারা না পাচ্ছেন তাহলে হোয়াইট। হোয়াইট জানবেন মাল্টিপল কাজে ব্যবহার হয়, যে কোনো মানে কাজে। সাদা তাহলে সব। রেইকি কল করার আগে আগে জ্বালিয়ে নেব, তারপরে রেইকি কল করবো? হ্যাঁ দেখুন, সব সময় তো ক্যান্ডেল জ্বালিয়ে অত হয় না। যখন ধরুন বিশেষ কিছু কাজ করা হচ্ছে, ইয়ে হচ্ছে, তখন ক্যান্ডেল বার্ন করা হয়। মানে কোনো সময় যদি একটু বেশি শরীর খারাপ হয় না, কোথাও রাস্তা থেকে হুম। ঘুরে এলাম, একটু শরীরটা বেশি খারাপ লাগছে বা কোনো কারণে আমরা বলে শুয়ে দিচ্ছি দেখুন, দেখবেন আমাজনে আপনার ছোট ছোট এরকম কাঁচের শিশিতে, আপনার ছোট কাঁচের শিশির আপনার ক্যান্ডেল পাওয়া যায়, ছোট রেডি থাকে একদম, অ্যারোমা অ্যারোমা দেওয়া, সেন্টেড কিনা ওটা দেখে নেবেন। ওইটা করা হয় কি, ওইটাকে আপনারা প্রথমে রেখে দিয়ে চার্জ করবেন। ওই ক্যান্ডেলটা যেটা চার্জ করবেন, ওইখানে ব্যাপারটা কি থাকবে, আপনি কোন উদ্দেশ্যে ক্যান্ডেলটা ব্যবহার করতে চলেছেন, ক্যান্ডেলটাকে চার্জ করে রেখে দেবেন। তারপরে কি হচ্ছে, যখন আপনি রেকি করতে বসছেন, আপনার রেকি করার টাইম থাকবে কতক্ষণ, ধরুন হার্ডলি 45 মিনিট। ক্যান্ডেলটাকে কোনো একটা সাইডে আপনি জ্বালিয়ে দিন। যখন আপনার টোটাল হিলিংটা হচ্ছে, ক্যান্ডেলটাকে বন্ধ করে দিতে হবে। ওর যে ঢাকাটা থাকে ক্যান্ডেলটার উপরে, মানে শিশিটার উপরে হালকা করে রাখবেন, অটোমেটিক নিভে যাবে। পু দিয়ে, জল দিয়ে, হাওয়া দিয়ে নেভাতে নেই ক্যান্ডেল। এটা হলো ব্যাপার। পার্পেল কালারের দেখবেন পেয়ে যাবেন, ক্যান্ডেল পাওয়া যায় পার্পেলের, হিলিং ক্যান্ডেল বলে আসে। অলরেডি যে হিলিং আমাদের মানে অ্যারোমা গুলো দরকার হয়, ওগুলো দেওয়া থাকে ওর মধ্যে। ওটা করতে পারেন, ম্যান্ডেটরি নয়। ওটাতে কি ধরুন হিলিং, সেলফ হিলিংটা কি বেশি ভালো হবে বেশি ক্যান্ডেলটা ভালো জ্বাল? হয়, হ্যাঁ। ক্যান্ডেলের ওইগুলোর মধ্যে দেখবেন ক্রিস্টাল চিপসও দেওয়া থাকে, ক্রিস্টাল চিপসও দেওয়া থাকে, চিপস হাফ হাফ দেওয়া থাকে আপনার ইয়ের জন্য। তখন ওটা জ্বালিয়ে নিন, ধরুন। আর ক্রিস্টাল নেভাতে আর কি স্যার? হ্যাঁ, নেভানো কিছু দিয়ে ওর উপর চাপা দেবেন, কিছু চাপিয়ে দেবেন, অটোমেটিক নিভবে। মানে যত 45 মিনিট ধরে চলবে তো, যতক্ষণ হ্যাঁ, হিলিং চলবে? বা যতক্ষণ হলো আপনার চললো, তারপরে ওকে বন্ধ করে দিতে হবে। আচ্ছা। আর ওইগুলো কন্টিনিউ জ্বালাবার নয়। যত আপনার কাঁচের বয়ামে যে ক্যান্ডেল গুলো আসে, ওইগুলো আপনার ধরুন ব্যবহার হয়ে গেলে ওটাকে বন্ধ করে রেখে আবার রিইউজ করা হয়, নতুন পুনরায় পুনরায় ব্যবহার করা হয়। যে স্যার, ওটাকে চার্জ করতে, ক্যান্ডেলটাকে চার্জ করতে কি করে বললেন? 20 মিনিট রেখে দিয়ে চার্জ করবেন। কোন উদ্দেশ্যে চার্জ করতে চাইছেন মানে আপনি, হাত আপনার দিয়ে, উদ্দেশ্যটা কি? হাত দিয়ে ধরে চার্জ করবো তো, দু হাত দিয়ে ধরে কেন চার্জ? কেন ধরতে যাবেন? আপনার কাছে 35টা ক্যান্ডেল আছে ধরুন, আপনি আমাকে বিক্রি করবেন বিভিন্ন লোকে, 35টাকে আপনি ধরবেন কি? কি করে ধরবেন? তাহলে কিভাবে করবো হর্ন স্যার? সাজেস হর্ন সাজেশন দিয়ে কানেক্ট করে। আচ্ছা, বিমিং এর মতো করে করবো? হ্যাঁ, আপনি যখন আলমারি হিলিং করেন, বা ধরুন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, তখন কি হবে করি, ভিসপ্রেস করে করছে। সামনে রাখা থাক না, যেখানে খুশি রাখা আছে আপনার। করা না হর্ন পেলে? সাজেশন তো আপনার, দেখুন হর্ন সাজেশন এই দেশ থেকে ওই দেশে হিলিং পাঠাতে পারে, সামনের ক্যান্ডেল গুলোই পাঠাতে পারবেন? পাঠাতে পারবেন। হর্ন সাজেশন দিয়ে করবেন। ক্যান্ডেলটা আমি বললাম এক্সট্রা, ধরুন আপনারা করতে পারেন যদি মনে করেন, যদি মনে করেন তাহলে করতে পারেন। ক্যান্ডেল প্রয়োজন নেই। ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে যে ব্যাপারটা হচ্ছে, এটা দাঁড়ান একদিন যখন মেডিটেশনের ইয়ে করাবো, এটা করাবো। ট্র্যাডিশনাল রেকির এটা মানে ধরুন হচ্ছে মাস্টার টিচার লেভেলের একটা মেডিটেশন থাকে। যখন আপনার, হ্যাঁ, ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে একটা এনার্জি, রেকি এনার্জিকে ঢুকিয়ে বের করে আপনার পিরামিডের মধ্যে আপনার জমা রাখা হয়, এবং সেই পিরামিডটা আপনাকে ভায়োলেট ফায়ারে পাঠাতে হয় ট্রান্সমিউটের জন্য। যদি ধরুন এইভাবে একটা আমি ধরলাম ক্রিস্টাল, কুচলো মুখটা আমার বাঁ হাতের দিকে আছে, রেকি এনার্জি ঢোকাবো ডান দিক দিয়ে, নেগেটিভটা বের করব। কোথায় বের করছি? নিজের বাড়িতেই। তারপরে নিজের আমি অরালোক করলাম, জায়গাটাকে পলিউট করে ছেড়ে দিলাম। একটু চিন্তা করে দেখুন, ব্যাপারটা কি তাই দাঁড়াচ্ছে না? আপনি কোথায় ফেলছেন? আমি যখন বলছি আপনাকে উপর থেকে নিচে চক্রগুলো ক্রিস্টাল ওয়ান দিয়ে আপনারা ক্লিন করবেন, নুন জলের বাটিতে ফেলবেন, আপনার হিলিং টোটাল কমপ্লিট হয়ে গেলে নুন জলের বাটিটা, মানে ওই নুন জলটা আপনার ওয়াশ আউট করে দেবেন, ফেলে দেবেন বাইরে, ড্রেনে ফেলে দিন, বাইরের নর্দমায় ফেলে দিন,
বা যদি আপনি ঘরের বেসিনের মধ্যে ফেলেন, বেসিনে সাদা জল দিয়ে জায়গাটাকে ধুয়ে দিন। স্যার বলছি শুধু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই তো হয়ে যাবে? ওখানে আবার সিম্বল টিম্বল কিছু লাগছে না তো আবার কি জন্য কিছুই? সিম্বল দেবেন আপনি? না আমি পরিষ্কার, কারণ এটা একটু অসুবিধাই হচ্ছে। ক্লিনজিং এর আপনার কাছে তো ক্লিনজিং এর কোনো সিম্বলই নেই। স্যার ক্লিনজিং বলছি এর কি, ভিডিও ভিডিও অন করলাম। দাঁড়ান, স্যার আপনাকে বলছি। আপনি ব্ল্যাক টার্মালিন বললেন স্যার একটুখানি, আপনি দাঁড়ান, যে আমি ব্ল্যাক আমি আপনাকে দাঁড়ান দাঁড়ান একটা জিনিস বলে, দাঁড়ান, রেকর্ডিংটা স্টপ করা আছে। চলছে, চলছে, যাই হোক। আপনি সামনে কোনো একজন ব্যক্তিকে, ঘরের কোনো একটা ব্যক্তিকে নিন, রেকি বাদ দিন, ভুলে যান, আপনি রেকি জানেন না। আমার কাছে একজন ক্লাস করেছেন, ওর কিছুটা অংশ আমি ছাড়বো, দেখবেন একটা পেন্ডুলাম দিয়ে ওর নেগেটিভ এনার্জি বার করেছে, ওর কাঁচের বাটি ফেটে গেছে, ফেটে গেছে কাঁচের বাটিটা। ও কিচ্ছু জানে না, রেকি লামাফেরা কিচ্ছু জানে না, ব্যবসায়ী, বিজনেস করে। ওর ডাউজিং শেখার খুব ইচ্ছে, পেন্ডুলাম ডাউজিং। ও আমি মানে রেখে সামনে আসলে ডাউজিং আপনাকে বলছি, শিখতে পারেন? কে বললো পারে না? না আমি জানি না তাই জিজ্ঞেস করলাম। সবকিছু হয়, কে বললো হয় না? ডাউজিং করবে তো ডাউজিং করবে ও। তার জন্য রেকি আপনাকে জানতেই হবে, সেটা কি করে আসছে আপনার। আপনি কিচ্ছু না, কাউকে বলুন, দেখুন দিদি, কি বলবো, ফলিডল অ্যান্টিন যদি কাউকে খাওয়াবো, তার জন্য বিশেষ মন্ত্র দরকার আছে আমার, যে ফলিডল অ্যান্টিন কাজ করবে না? আপনি কাউকে ক্যালপল দেবেন বডি পেন কমানোর জন্য, কিছু কি দরকার থাকে তার জন্য? ওই বস্তুর যে হিলিং প্রপার্টিস, ও তো কাজ করবেই। রেকিটা আপনি অ্যাড অন তাহলে আর করছেন। একটা ছোট্ট কোশ্চেন করে নিচ্ছি, আমি যখন দেখুন, আমার নিজের, রেকিতে রেকি অ্যাড আপনি অ্যাড করতে পারেন, লামাফেরে অ্যাড করতে পারেন, যে কোনো হিলিং জিনিস তো অ্যাড করতে পারেন। হ্যাঁ এইখানে বলছি স্যার, কোশ্চেনটা কেন আসছে যে আমার নিজের যখন চক্র হিলিং করছি ক্রিস্টাল দিয়েই, কিন্তু তাহলে তো সেক্ষেত্রে আমার নিজেকে আগে না করে নিলে আমি ক্রিস্টালটাই দিয়ে কি করে করব? ক্রিস্টাল তো নিজেকে চার্জ মানে, করতে পারবো না। নিজেকে মানে বুঝতে পারলাম না। ক্রিস্টাল ধরুন আমি যদি নিজেকে না করে নিই, সেই দিন না, আমি কি রেকি করে নেন, নিজে নিজের ফুল বডি যদি না রেকি করেন, আপনি রেকি দিতে পারবেন না ক্রিস্টাল বন্ডে? দেওয়া যাবে? কে বললো দেওয়া যায় না? এটা কোয়েশ্চেন ছিল। একটা বলি, মাস্টার মার্লিন যারা করেছে, মাস্টার মার্লিনে ওয়ান্ড দিয়ে হিলিং হয়, সামনে থেকে দূরত্বের 30টা ব্যক্তিও ফিল করতে পারে এনার্জিটা। কি করে হয়? এখানে তো রেকি লামাফেরা আপনার কোনো, আপনার হিলিং মডালিটিস অ্যাপ্লাই করা হচ্ছে না, ক্রিস্টাল ওয়ান দিয়ে মার্লিন এনার্জিটাকে পাঠানো হচ্ছে, কনসার্জেশনও রাখা হয় না, কিছু রাখা হয় না। কে বললো? আপনি ঘরের লোককে একটাকে বসাবেন কাউকে সামনে, রেকি টেকি সাইডে রাখুন, ক্রিস্টাল ওয়ান দিয়ে না ও থার্ড আইয়ের এখানে ঘোরাবেন, জিজ্ঞেস করবেন কিছু ফিল করছে কিনা, বুঝতে পেরে যাবেন তাহলে। অ্যান্টি ক্লক ঘোরাবেন, বলবেন কোনো সেন্সেশন আসছে কিনা, না সে তো ক্লকওয়াইজ এমনি ঘোরাবেন। আমাদের নিজেদের হাতে করলেও তো বুঝতে পারি। তাহলে এই কোশ্চেনটা আমি তো আসছে কেন? একটা আমি আমার করলেই আমি বুঝতে পারি সেন্স। ফুল বডি রেকি করতে হবে, তারপরে আপনি কাউকে হিলিং দিতে পারবেন, ক্রিস্টাল ওয়ানকে হিল করতে পারবেন, সেটা ফ্যাক্টর নয়। আপনি নিজে যদি রেকি না করে অন্যকে দিতে চাই, তখন আমাদের কিছু অসুবিধা হতে পারে, হ্যাঁ অসুবিধা হতে পারে। করে নিতে কিন্তু হয়। তার মানে এটা নয় যে উইদাউট নিজের সেলফ হিলিং ছাড়া আমি কোনো জিনিসকে চার্জিং বা হিল করতে পারবো না, এটা দাঁড়ায় না, এটা মানে হয় না, এটা মানে নয়, ওটা করে রাখা উচিত। কিন্তু করার পরেও যদি যদি দেখবেন আপনারা প্রোটেকশনের জায়গা যদি ঠিকঠাক না মেনটেন করা হয়, ও ব্যাকফায়ারে ভুগে যাবে। মানে আগে পুরো জিনিসটাকে ক্লিয়ার করুন, একটা জিনিসে ছুঁচ আটকে রাখলে হবে না, পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করুন। সেলফ হিলিং এর জন্য আমি কি বললাম, প্রথমে আপনি টার্মালিন নিন, টার্মালিন দিয়ে ক্লিন করুন, নালে আপনি ওপর থেকে নিচ অব্দি ওয়ান ডি ক্লিন করুন, নিচ থেকে ওপর অব্দি ওয়ান ডি চার্জ করুন, তারপরে আপনি ওইগুলো বসান, ওইগুলো বসান, দিয়ে রেকি কল করুন। রেকি তখন কাজ করছে ক্রিস্টালের মধ্যে দিয়ে, ক্রিস্টালটাও ওর এনার্জিটা দিচ্ছে, রেকিও এনার্জি দিচ্ছে। এটা নয় যে ক্রিস্টাল উইদাউট রেকি ওর এনার্জি দিতে পারবে না, এটা নয়, এটা মানে নয়। আপনি তো এখানে লামাফেরাও করতে পারেন, কেন করতে পারেন না? ক্রিস্টাল বসিয়ে তো লামাফেরাও করা যায়, ক্রিস্টাল বসিয়ে তো লামাফেরাও করা হয় আপনার।
কাউকে ম্যাগনিফাইং হিলিং এরকম ডিস্টেন্সে পাঠাতেও তো আমরা ক্রিস্টাল ইউজ করতে পারি। ক্রিস্টাল ভ্যারাইটিসটা যে ইউজ হয়, ক্রিস্টালের এক্সট্রা গুণ থাকছে কি, যে এনার্জিটা থাকে এনার্জিটাকেও বাড়িয়ে দেয়। এইটা ব্যাপারটা ক্লিয়ার করুন। আর ওর যে হিলিং প্রপার্টিসটা আছে ওটা তো দিদি ও দেবেই, ওটাও দেবেই। তাতে আপনি রেকি দিন কিংবা না দিন তাতে কোনো যায় আসে না। আপনি রেকি জানুন কি জানেন না তাতে কোনো যায় আসে না। ক্রিস্টাল ক্রিস্টালের কাজ করবেই। রেকিও এখানে থাকলে জিনিসটা আরো বেড়ে যাচ্ছে, মানে পাওয়ারটা বেড়ে যাচ্ছে আপনার। তখন আপনি আরো ভালোভাবে হিল করতে পারছেন। এদিকে ক্রিস্টাল ক্রিস্টালের হিলিং প্রপার্টিস গুলো দিয়ে আপনার হিল করছে, এক্সট্রা আপনার রেকি দিচ্ছে, হচ্ছে না? রেকিও এখানে প্রদান করছে তো, দুটো জিনিস হচ্ছে। তার মানে এটা নয় যে আপনি উইদাউট রেকি কোনো জিনিসকে চার্জ করতে পারবেন না, এটা মাথা থেকে বাদ দিয়ে দিন। আপনি সামনের জনকে বসান, হালকা করে ঘোরান, পরীক্ষা করে দেখুন। আমার কথা কেন মানতে যাবেন? আমি যদি কোনো একটা পয়েন্ট ধরিয়ে আপনাদের ডাউট দিচ্ছি, এটা করে দেখুন। যখন ও বলবে যে হ্যাঁ এটা হচ্ছে, এবার সামনের জন যদি রেকি না জানে, ওকে ওয়ানটা দিন, বলুন আপনার উপরে করতে। আপনি বলবেন আমার অ্যাটনমেন্ট নেওয়া আছে, আমি সবসময় নিয়ে আমি চিন্তা করেছি রেকি কল হয়ে গেছে। সামনের জন তো রেকি জানে না আপনার, আপনি ওর হাতে দিয়ে দিন, দিয়ে আপনার উপর পরীক্ষা করান। ওটা তো কোনো বোম পিস্তল নয় যে দিয়ে দিলে আমার ক্ষতি হয়ে যাবে কিছু, ওটা তো সামান্য ক্রিস্টাল। দেখুন, বুঝতে পারে যাবেন। তখনই আমি ওই একটা জিনিস ধারণাটা, তখনই ওই ধারণাটা থেকে আপনারা বেরোতে পারবেন, ধারণা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। এরম ব্যাপার থাকে না। রোজ স্কোয়াড যখন আপনি দিয়ে হিলিং করছেন পারপাসটাকে দিদি, আপনি কোনো রিলেশনশিপ হিলিং করছেন, ইমোশনাল হিলিং করছেন, দেন আপনি রোজ স্কোয়াডকে আনুন। ইমোশনাল হিলিং বা রিলেশনশিপ হিলিং এর ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে ক্লিয়ার কোয়ার্টজও ভালো কাজ করে। কে বললো কাজ করবে না? আচ্ছা, তাহলে এবারে আজকে আপনাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে এটা পজ করে দিই।